আজকে আমার ডিভোর্স হয়েছে, কিন্তু কেন ডিভোর্স হয়েছে সেটা এখনো আমার অজানা। হুট করে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিল, কিন্তু দেখেন তার সাথে আমার 4 বছরের সম্পর্ক পরে এই 1 বছর হলো আমরা সংসার করছি। কত সুখেরই না সংসার ছিল। আমার কি এমন ভুল হয়েছে যার জন্য আমাকে হুট করে ডিভোর্স দিল, আমি এখনো জানি না। তাকে অনেকবার জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু সে এর কোনো উত্তরই দেয়নি। ডিভোর্স শেষে যখন তার ঘর ছেড়ে আমি চলে যাচ্ছিলাম একেবারের জন্য, তখন সে হুট করে পিছন থেকে ডাক দিয়ে বলল, লামিয়া, এই চিঠিটা নাও। কিসের চিঠি? বলল, ঠিক 6 মাস পরে তুমি এই চিঠিটা খুলবে। কিন্তু তখন আমার অভিমানে চিঠিটা নিতেই ইচ্ছে করছিল না। যে মানুষটা থেকে সারা জীবনে চলে যাচ্ছি, সে মানুষটা চিঠি নিয়ে আর কি হবে। কিন্তু তার জোরাজুরিতে চিঠিটা নিতে এক পর্যায়ে বাধ্য হলাম। সে বলল, আমার এই শেষ আবদারটুকু রাখো, তুমি চিঠিটা নাও, আর ঠিক 6 মাস পরেই তুমি চিঠিটা খুলবে আর পড়বে। আমিও রাগে অভিমানে বাবার বাড়ি চলে আসলাম। সবাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো, যেহেতু তার হাতটা ধরে পালিয়ে গিয়ে তাকে সবার অজান্তেই বিয়ে করেছিলাম। তখন কারো কথাই শুনিনি, সবার অবাধ্য হয়েই তাকে বিয়ে করেছিলাম। হয়তো এজন্যই আজকে আমার এমন ভাগ্য। সবাই আমার সাথে অনেক বকাঝকা করলো। আমি মন খারাপ করে কান্নাকাটি করে রুমে গিয়ে চুপচাপ বসে থাকলাম। সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতো, ভাবি, ভাইয়া। আমি শুধু কান্নাই করতাম আর ভাবতাম এরকম না হলেও তো পারতো, আমার সাথে সংসার করলেও তো পারতো। এমনি করে ঠিক 1 বছর কেটে যায়। হুট করে মনে পড়লো সে তো আমাকে একটা চিঠি দিয়েছিল, যেটা ঠিক 6 মাস পরে খুলতে বলেছিল, কিন্তু আমি তো তখন খুলি নাই। আমি আর দেরি না করে যে ব্যাগের মধ্যে চিঠিটা রেখেছিলাম সেই ব্যাগের কাছে ছুটে গেলাম। গিয়ে চিঠিটা বের করলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় লামিয়া, আমাকে ভুল বোঝো না, আমার ব্রেন ক্যান্সার হয়েছে। আমি জানি এটা শোনার পর তুমি নিজেকে ঠিক রাখতে পারতা না, কেননা আমার সামান্য একটু জ্বর হলেই তুমি কিভাবে কান্নাকাটি করো, বাচ্চাদের মতো শুরু করো। আর যদি তুমি শোনো আমি আর কিছুদিন পরেই মারা যাব, তাহলে তুমি এভাবে কিভাবে সহ্য করতে আমি জানি না। সবচেয়ে বেশি কষ্টটা তুমিই পেতা। আমি আর মাত্র 4 মাস আছি। 4 মাস পরে আমি আর এই দুনিয়াতে থাকবো না। তোমার প্রিয় মানুষটা, আমাকে পারলে মাফ করে দিও। সবচেয়ে বেশি কষ্টটা তুমি পাবে, এজন্যই তোমাকে আস্তে আস্তে আমার জীবন থেকে সরিয়ে দিলাম, যাতে তুমি আমার উপরে ঘৃণা করো। চিঠিটা পড়ার পরে আমার 2 চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। আমি নিজেকে কিভাবে সামাল দেব আমি এখনো বুঝতে পারছি না। ভালোবাসা হয়তো এমনই হয়।